মুহাম্মাদের অনুসারীদেরকে বের করে দাও। যারা এই কথা বলে আমরা বলতে চাই শাহজালালের এই জমিনে কোন মুরগি চোরার জায়গা হবে না, রাষ্ট্রদ্রোহীর জায়গা হবে না। মুরগি চোরা আর কালামাঙ্কিরা একসাথে হয়ে কথা বলেছে। তারা সেদিন বলেছে যারা ট্রান্সজেন্ডার আর সমকামিতার বিরুদ্ধে কথা বলবে, তারা বলেছে এদেশে কোরআন হাদিসের আইন অনুযায়ী এদেশ চলবে না, বাংলাদেশ চলবে না। অর্থাৎ আল্লাহর কথায়, নবীর কথায় এই দেশ চলবে না। যে বা যারা এই দেশকে আল্লাহ রসুলের কথায় চালাতে চাইবে তারা যেন আফগানিস্তান চলে যায়, পাকিস্তান চলে যায়। আই আখরিজু আলা লুতিন মিন ক্বরিয়াতিকুম আই আখরিজু আলা মুহাম্মাদিন মিন হাযিহিল বিলাদ। তাদের কথা হলো এই দেশ থেকে মুহাম্মাদের অনুসারীদেরকে বের করে দাও। যারা এই কথা বলে আমরা বলতে চাই শাহজালালের এই জমিনে কোন মুরগি চোরার জায়গা হবে না, রাষ্ট্রদ্রোহীর জায়গা হবে না। আমরা বলতে চাই শাহজালালের এই জমিনে এদেরও জায়গা হবে না। তোমরাও যাও, ইসরায়েল চলে যাও। ইসরায়েলের দোসরদের এই দেশে ইনশাআল্লাহ জায়গা নাই। ঠিক কি ঠিক না? অত বড় ধৃষ্টতা বর্তমানে এই সভ্য জগতে এসে যারা সমকামিতার প্রমোটর, যারা এদেশে ট্রান্সজেন্ডার নামক অভিশপ্ত আইনের প্রমোটর, তাদের সাপোর্টে কথা বলে আল্লাহ এবং রসুলের অনুসারীদেরকে এদেশ থেকে বেরিয়ে যেতে বলে। দেশটাকে তোমার বাবার তালু। যুদ্ধের সময় তো তোমাকে পাওয়া গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পাওয়া যায় নাই। পাকিস্তানি সেনাদের গায়ে রক্ত তৈরি করবার জন্য মুরগি সাপ্লাই দিতে পাওয়া গেছে। বাংলা একটা কথা আছে, চোরের মার বড় গলা। বড় গলায় কথা বলে যেন তারে চোর না পায়। এই এক জাত, যে জাতকে আল্লাহ যখন ধ্বংস করেন, এক প্রকার আযাব নয়, কয় প্রকার? 3 প্রকারের আযাব দিয়েছিলেন। ফামা কানা জওয়াব কওমিহি, আল্লাহ বলেন যখন নাকি হযরত লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তাদেরকে এই অপকর্ম থেকে বিরত থাকবার জন্য নসিহত করছিলেন, যুক্তি দিয়ে বুঝাচ্ছিলেন, তখন এদের কাছে যুক্তির দৃষ্টিতে উত্তর দেবার কোনো কিছু ছিল না। তারা গায়ের জোরে বলেছে এদেরকে বের করে দাও। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم। मेरे मुहतरम दोस्तों, কি বলবো আপনাদেরকে? আল্লাহ রহমত দিতে চান, গজব দিতে চান না রহমত দিতে চান? গজব টেনে এনেছে অনেকে। সবচেয়ে ভয়ঙ্কর গজব টেনেছে সমকামীরা। এবং এটার উপর আল্লাহ এত ক্ষিপ্ত হয়েছেন, হযরত লূত আলাইহিস সালামকে বললেন, লূত আসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল, রাত থাকতে থাকতে রাতের একটা অংশে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে যান, আপনার পরিবারকে নিয়ে বেরিয়ে যান। আপনি আপনার অনুসারী এবং পরিবার বর্গকে নিয়ে বেরিয়ে যান। আপনারা আল এবং আহালের পার্থক্য পড়েছেন। আবার আল দিয়ে আহাল দিয়ে কি মুরাদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই পড়তে 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 আলের তাহকিক করতে করতে এটাও পেয়েছেন, কুল্লু তাকিয়্যিন ফাহুয়া আলি, প্রত্যেক মুত্তাকি আমার পরিবার। নবীর পরিবার বলতে নবীর অনুসারীরা নবীর পরিবার। দেখবেন বিভিন্ন কোম্পানি বলে, কোম্পানির নাম মনে করেন মিঠু ইন্টারন্যাশনাল। মিঠু ইন্টারন্যাশনাল পরিবার সকলকে অভিনন্দন জানাচ্ছে। পরিবার মানে এখানে যারা কাজ করে, যারা এটার সাথে আছে, তারা সকলেই। ঠিক কি ঠিক না? ওই পরিবার। হযরত নূহ আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ
আপনি তো আমাকে বলেছেন আমার আলকে, আমার আহালকে, আমার ফ্যামিলিকে, পরিবারকে আপনি ধ্বংস করবেন না। আমার এই ছেলেটা তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত, আমার ঔরসজাত বেটা, অতএব তাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার আহাল আর আলের অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আমি পরিবার বলতে যেটা বুঝিয়েছি সেটা হলো তোমার অনুসরণকারী যারা, তারাই তোমার পরিবার। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, মাথা থেকে পা পর্যন্ত সে একটা বদ আমল, অপকর্মের এক ডিপো। সে তোমার বিরুদ্ধাচারণ করে, তোমার বিপরীত চেতনা লালন করে, কখনো সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব তার জন্য দোয়া করো না। হযরত নূহ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আমি যেটা বুঝতে পারিনি সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় উপস্থিতি, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের মাধ্যমে, রাত থাকতে থাকতে রাতের কোন একটা অংশে আপনার লোকজনকে নিয়ে আপনি বেরিয়ে যান। কেন? ইন্না মাউইদাহুমুস সুবহ। ওরা যে খালি আযাব চাইতো, কইল তোমার আল্লাহ আযাব দিয়ে দেখায় না কেন, কোথায় তোমার আল্লাহ? এই যে এগুলা বলতো যে, আর তুমি বলতা যে আল্লাহ দিবেন, আল্লাহ বলেছেন, তাদের সেই প্রতিশ্রুত মুহূর্তটা হলো সকাল। তাদের সেই প্রতিশ্রুত কাঙ্ক্ষিত সময়টা হলো সকাল। সকাল হওয়ার সাথে সাথে মায়ের শুরু হবে, আলাইসা সুবহু বিকরিব, সকাল কি খুব নিকটে নয়? আরে লূত, সকাল তো অনেক কাছে, তাড়াতাড়ি বেরিয়ে যান, আযাব শুরু হয়ে গেলে বিপদ হবে। বের হওয়ার আগে আবার বললেন, খবরদার, যারা বের হয়ে যাচ্ছে, যাদেরকে নিয়ে যাচ্ছেন ভালো মানুষ, তাদেরকে বলবেন ওদের প্রতি সামান্য মায়া আর করুণা, টান যে প্রকাশ করবে সেও ধরা খাবে। ওদের প্রতি কোনো টান প্রকাশ করা যাবে না, ওরা ঘৃণ্য, পাপিষ্ঠ, অভিশপ্ত। এই অভিশপ্তদের প্রতি কোনো করুণার সুযোগ নাই। আযাব যখন আসবে, চিৎকার চেঁচামেচি হবে, কান্নাকাটি, আহাজারি হবে। সেই আহাজারি শুনে কেউ যেন ওদিকে ফিরেও না তাকায়, লা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ যেন ফিরে না তাকায়। তারপরে আবার আল্লাহ তাআলা বলে দিলেন, নূহ, কেউ ফিরে তাকাবে না, এক্সেপ্ট ইউর ওয়াইফ, ইল্লা ইমরাআতাক। আপনার যে ওয়াইফ আছে মেম সাহেব, উনি ফিরে তাকাবেন। কেন? উনি থাকেন আপনার সাথে, কিন্তু ওনার মন ওদের সাথে। আপনার স্ত্রী এই কাজ করে না, সে সমকামী নয়, কিন্তু সমকামীদের প্রতি সহানুভূতিশীল, সমকামীদের প্রতি সহমর্মী, সমকামীদেরকে সে সাপোর্ট করে, এবং তাদের কাজের বিরুদ্ধে তার কোনো অবস্থান নাই। তার টান ওদিকে, আপনার চেয়ে বেশি ওদিকে তার টান। অতএব ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তার কপালে সেটাই জুটবে যেটা ওদের কপালে জুটেছে। লূত আলাইহিস সালাম বললেন, চলো চলো সবাই যাই। বউকেও বলে দিলেন, খবরদার, আল্লাহর রাস্তায় আর যাই করিস না কেন, আজকে কোনো মায়া দেখিস না, আজকে মায়াটা দেখিও না। কান্নাকাটি আর মার চলছে, ওদিকে পিছনে মার শুরু হয়ে গেছে, বিকট চিৎকার হচ্ছে, আর আসমান থেকে পাথরের বৃষ্টি হচ্ছে, জনে জনে এখান দিয়ে ঢুকে, আর যে জায়গা দিয়ে কাজ করতে ওই জায়গা দিয়ে বেরোয়। এভাবে শেষ হচ্ছে। এর মধ্যে কেউ তাকাচ্ছে না। হযরত লূত আলাইহিস সালাম বারবার সতর্ক করছেন, খবরদার কেউ ফিরে তাকাবে না, খবরদার কেউ ফিরে তাকাবে না, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। কেউ ফিরে তাকায় নাই, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর মন আর মানে না। এভাবে মানবাধিকারকে হত্যা করা হচ্ছে, এভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এরকম শুধু ঘুরে তাকিয়েছে, মুখেও প্রকাশ করেনি, মনে মনে চলেছে আর ঘুরে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে টপ করে পাথরটা এসে পড়েছে, এখান দিয়ে ঢুকেছে, পাল দিয়ে বেরিয়েছে। লূত আলাইহিস সালাম সবাইকে বললেন, তাড়াতাড়ি ভাগো, তাকানোর সময় নেই। সবাইকে নিয়ে বেরিয়ে চলে গেলেন। এক তো বিকট আওয়াজ, যেটা দিয়ে সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছিলেন, আল্লাহ এটা দিয়েছেন। আব্রাহাকে যে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছিলেন, সেই পাথর বৃষ্টি এখন ডাইরেক্ট দিয়েছেন, কোনো কৃত্রিম উপায়ে না, আসমান থেকে সরাসরি দিয়েছেন। 3, হযরত জিবরীল আলাইহিস সালামকে বললেন, এরা যেমন অভিশপ্ত, এদের এই ভূখণ্ডটাও অভিশপ্ত, আমি এদেরকেও রাখবো না, এই ভূখণ্ডও রাখবো না।
এরা তো আযাব খেয়ে নষ্ট হচ্ছে, শেষ হচ্ছে। আমি এদেরকেও রাখবো না, এদের ভূখণ্ডও রাখবো না। এই পুরা ভূখণ্ডটাকে নিচ থেকে উঠাও। জিবরিল আলাইহিস সালাম সে আদেশ পালন করলেন, পাখার আগা দিয়ে একদম পুরা এলাকাটাকে, পুরা অঞ্চলটাকে লূত আলাইহিস সালামের জমিনের তলা থেকে, একদম তলদেশ থেকে উঠালেন, উঠিয়ে উপরে নিয়ে গেলেন। আল্লাহ বলেছেন আকাশের কাছে নিয়ে আসো। আদেশ পালন করেছেন, নিয়ে গেছেন। কতটুকু কাছে গিয়েছে হাদিস শরীফের মধ্যে আসে, হযরতরা আছেন, জিজ্ঞেস করেন। হাদিস শরীফের মধ্যে আসে ওই সকালবেলায় যে মোরগের ডাক, মোরগের উপরে তার আযাব আসছে না, মানে তার মাথায় তো আর কি পড়ে নাই, পাথর পড়ে নাই, মোরগ তো তার মতো ডাকছে। এই মোরগের ডাকের আওয়াজ আসমানের ফেরেশতারা শুনেছে, এত কাছে চলে গিয়েছে। ওইখান থেকে আল্লাহ বললেন এবার উপুড় করে ফেলে দাও, উপুড় করে দাও এটাকে। পুরো অঞ্চলটাকে উপুড় করে দিয়ে দেওয়া হলো। যারা উপরে ছিল তারা নিচে চলে গেল। জাআলনা আলিয়াহা সাফিলাহা, তাদের উপরটাকে আমি নিচু করে দিলাম, উল্টে দিলাম, এবং উপর থেকে এত জোরে নিক্ষিপ্ত হলো আর পড়লো। পড়ার পরে যেখানে ছিল তার চাইতে আরো অনেক গভীরে গিয়ে এত গভীরে চলে গেল এই অঞ্চল যে পুরাটা একটা সাগর হয়ে গেল। জর্ডানের পাশে সে সাগর এখনো আছে, সেই অঞ্চল ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর বলে। এই সাগরের পানি অন্যান্য দুনিয়ার কোন সাগরের পানির সাথে মিলে না। সাগরের পানির যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো এই সাগরের পানিতে নাই। এটা একটা আযাবের জায়গা, আজও আছে, বিদ্যমান। মেরে মুহতারাম দোস্ত, ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। আল্লাহ তাআলা এই উম্মতকে লক্ষ্য করে বলছেন লূত আলাইহিস সালামের কওমের যে জায়গা, সেই জায়গাটা তোমাদের কাছ থেকে অনেক দূরে না। সফর করলে তো প্লেনে করে জেলেতে যেয়ে দেখে আসতে পারো, বেশি দূরে না। দেখে কি বোঝা যায় না আমি কি পরিমাণ ক্ষিপ্ত হই এটাতে? এটার সাপোর্টার যেটাকে সমর্থন করে, এই কাজ করে নাই, বা তাদের প্রতি মনে একটু টান অনুভব করে, তাকেও আমি ছাড় দিই, তাকেও আমি ধ্বংস করি।